আমি শিখা, তো আজকের দিনটা আমার কাছে লং টাইম নো সি। কেমন আছো বেবি ডল? আরে কাকিমা পোনা मौत को छू के टक से वापस आ सकता हूँ। আজকে একটা গেম খেলবো। আমি সবাইকে জিজ্ঞেস করব যে মেকআপের মধ্যে এমন কোন প্রোডাক্টটা আছে যেটা ছাড়া তোমরা একদমই থাকতে পারবে না। কোশ্চিনটাও করছে কে, যার নাকি সকালটাই শুরু হয় মেকআপ দিয়ে। আমরা ন্যাচারালি স্কিনকে হাইড্রেট রাখার জন্য জল খাই, আর মামুনি ফাউন্ডেশন, প্রাইমার। মেকআপের মধ্যে এমন কোন জিনিস ছাড়া তোমরা একদমই থাকতে পারবে না? আমি চোখে কাজল ছাড়া একদমই থাকতে পারি না। চোখে কাজল, আমার মতন আমিও কাজল পরতে খুব ভালোবাসি। কাজল কালো দুটি চোখে। ভিডিওতে এসে যদি আমি এমন করি, তোমরা তো বলবে জয়দা ইশিকার প্রেমে পড়ে গেছে। ভাই একটা সময় যেই ডিএম করতো সেই বলতো আমি তোমার ক্রাশকে চিনি না। মানে হচ্ছেটা কি ভাই? হ্যাঁ, আমার চয়েস এতটা খারাপ হতে পারে না। সো গাইস, আবারও 100 বছর পর তোমাদের প্রিয়, আমারও লোকের গার্লফ্রেন্ড আর লোকের বইয়ের দিকে আমি নজর দেই না। কস অরিজিনাল পছন্দ, ফার্স্ট কপি নয়। ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस, दिस इज जॉय, वेलकम टू माय चैनल। तो पक्का 1 বছর পর আমি ইশিকার চ্যানেলকে দেখছি। ভাই দেখে তো আমি অবাক, অনেক কিছু ইনক্রিজ হয়ে গেছে। আমি সাবস্ক্রাইবারের কথা বলছি না, বিউটি হাই। তো আজকে আমার কাজের প্রচণ্ড প্রেশার, তো আমি ঘুম থেকে উঠেই রেডি মানে স্নান টান করে রেডি হয়ে গেছি। একে রেডি না মনা ল্যাপা বলে। বলছি কি একটু বেশি লেয়ার লাগাও, অরিজিনাল ইশিকার ফেস রিভিল হয়ে যাচ্ছে তো। Lakme Iconic Kajal. তো এখন মেকআপ করছি, আমি একটু হালকা করে আইশ্যাডো দিলাম। আইশ্যাডো আমি দিই না। না না, ওই কিচ্ছু দেয় না, সবাই ওকেই দেয় ভালোবাসা। হাড়ে তো লজ্জা করে না? মুখে গাদা গাদা থোপার পরেও বলে যে আমি কিছু দেই না। আমার কাছ থেকে যদি কেউ মেকআপের ডেফিনেশন শুনতে চায় যে হোয়াট ইজ মেকআপ, আমি তো ভাই ইশিকার কথাই বলবো। ইশিকার ভিডিও দেখে বুঝতে পারবে না যে ওই মেকআপ করে নাকি মেকআপ ওকে করে। আর তোমরা এটা জানো কি, ইশিকার মতো মেয়েরা যারা একটু মেকআপ বেশি পছন্দ করে, তারা জল দেখে ভয় পায়। ইফ ইউ নোস ইউ নোস। ইউটিউব ইভেন্টে আমি যে শাড়িটা পরে গেছি, এই শাড়িটার ডিটেলস তোমরা অনেকেই চেয়েছো। শাড়িটা আমি নিজে কাস্টমাইজ করেছিলাম, তাই এটার কিন্তু আমি লিংক দিতে পারবো না। কাকিমা এক কথা গরিব বললো তোদের। তুমি বলো, তুমি ব্যাগে কি না নিয়ে তুমি বেরোতে পারো আজকে তো আরে এই কোলাবোরেশনটাই তো মিস করছিলাম। মানে দুই নটাঙ্কি একসাথে, একজন হৃদয়কে নাচায় আর একজন লাভ ইউ কাকিমা। আর আমাকে জিয়ানে মানো যে একদম জানেন মা। मैं किसी का सपना हूँ आज। জিয়ানের মা বলে আমাকে পুরো দাজে উড়িয়ে দিয়েছি। তোমরা মোটা বলবে কি, আমি নিজেকেই মোটা বলছি, টুনটুনি বলছি, আমার যেটা মন চাই আমি বলছি, তাতে আমি ভীষণ হ্যাপি। এই কেরে তোরা কাকিমাকে মোটা বলিস? লজ্জা করে না? কানাকে কানা, খোড়াকে খোড়া, মোটাকে মোটা বলতে নেই? আমি আজকে বলবো সবাইকে যে যারা মানে সবাই যে ব্যাগ নিয়ে বেরো, ব্যাগে অ্যাকচুয়ালি কি নিয়ে বেরো, যেটা ছাড়া একদম বেরোনো যায় না, কিন্তু মোবাইল না, টাকাও না। ওগুলা থাকেও না। আসো, মুখ দেখে লাভ নেই। আজকে জিয়ানের মা খুব ব্যস্ত। জিয়ানের মা ভেবেছিল অনেক সাজবে বুঝবে, কিন্তু জিয়ানের মা সাজতে পারেনি। চাই বলো ভাই, কাকিমা সুইট হার্ট তো আছে, নেগেটিভ কমেন্টস গুলোকেও পজিটিভ বানিয়ে ফেলেছে। জীবনে যতই ভুল করি, মেয়ের মায়ের সাথে কোনোদিন পাঙ্গা নেব না, একবার বুঝেছি। কিন্তু এই বাড়ির যে জামাই হবে সে অনেকটা লাকি হবে, নট বিকজ অফ ইশিকা। ওই আগে মেকআপ থেকে তো বেরো। প্রেমেরই নীল। তোমরাও এখন ভাবছো যে আমি গান কেন করছি। আরে ভাই চারিদিকে তো এখন শুধু ভালোবাসারই মরশুম। সে তো আমাদেরও মন মানে না সালা। এদিকে আমাদের জীবন ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে বেরোতে পারছে না, আর প্রীতির মনে তো রামধনু লেগেছে। লে, বাড়িতেও ঢুকে গেছে। মাই ফ্রেন্ড সাপোর্টিং মি এভরি ব্যাড ডিসিশন। সব ঠিক আছে যে তোমার ফ্রেন্ড তোমাকে তোমার ব্যাড ডিসিশনে সাপোর্ট করে, কিন্তু তোমারও তো সাপোর্ট করা উচিত সেন্টেন্সে একটা ভার্ব লাগিয়ে। No
এর আগের দুটো এমন ধীরে ধীরেই হয়েছিল, তারপর ভুলে গেছো 3 বছর ডিসপ্লেশনে ছিলে। আমাকে নিয়ে বিনীতকে নিয়ে তো জল্পনা কল্পনা হচ্ছে, কি হচ্ছে? জল্পনা কল্পনা হচ্ছে। কল্পনা জল্পনা হয়নি, ডিরেক্ট সন্দেহ হয়েছে। যেতে দাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। দিয়েছে ভাই, তুমি গেজা টানো। আমি যা টাকা পয়সা ইনকাম করেছি, আমার এখন কলকাতার একটা ভালো ফ্ল্যাটে থাকা উচিত ছিল, বাট আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি। এর সেই একই, আমার কাছে যদি টাকা থাকতো না, সত্যি আমি তোকে ফ্ল্যাট গিফট করে দিতাম। বিশ্বাস কর, প্রত্যেক ভিডিওতে এসে দুঃখ ভারী দাস্তা আর না, কান পেকে গেছে ভাই, সিরিয়াসলি। আমার লাইফে একজন আসলো যে আমার পাশে থাকবে, সারা জীবন পাশে থাকবে, আমাকে ভালো রাখবে। কল্পনা আর বাস্তবতা আলাদা মনে, অবশেষে তো সবই ঠিক আছে। পাশের জন কি সিঙ্গেল? अबे साले কেন ভাই, এমনি কি জিজ্ঞাসা করা যাবে না? একা চলে যাও পাহাড়ে, একা ঘুরতে পাহাড়ে চলে যাও। পাহাড় বললে হাসি। একা না, তুমি যাবে কি সেটা বল। প্রীতি তো যাবে না, কারণ ওখানে ওর এক্স থাকে। রনের কথা প্রীতি মনে একটু বেশি সিরিয়াস নিয়ে ফেলেছে। ভুলে যাও এক্সকে, সুযোগ দাও। ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু ইউটিউব ইভেন্টে। অ্যাট লাস্ট শ্রাদ্ধ বাড়ি থেকে বেরোতে পেরেছে ভাই। মানুষ চাইলে সব পসিবল। সুমিকেই দেখেন, যে নাকি একটা সময় শ্রাদ্ধ বাড়িতেই পড়ে থাকতো, আজ সে এসেছে সবার মাঝে ইউটিউব ইভেন্টে। এসে দেখা হয়ে গেছে সুমির সাথে। ভাই নাটকের শেষ নেই, এমন ভাবে বলছে সুমির সাথে দেখা হবে। আগে থেকেই জানতো যে সুমিও আসবে, ওরা কিন্তু কলেও কথা বলে নিয়েছে, একই সাথে বুকও করেছে স্লট। আমরা এটাই জানতে চাই অডিয়েন্স যে কত প্রাইজ নিয়েছে। কোন অডিয়েন্স শুনতে চেয়েছে আমার কাছে নিয়ে আইতো? সালা নিজেরাই কোশ্চিন করে নিজেরাই উত্তর দেয়, আর মাঝখান থেকে নাম হয় অডিয়েন্সের। অডিয়েন্সরা কোশ্চিন, অডিয়েন্সের ডিমান্ড। এখন জানতে চাই যে সুমির মা কত টাকার জিনিস পরে, কত টাকা শাড়ি পরে। আজকে মা সবই প্রায় সোনার জুয়েলারি পরেছে, গলার একটা আছে মঙ্গলসূত্র, কানের একটা সুন্দর এই গোল্ডের মায়ের, আর মা এখানে শাখা পলা, তো মায়ের সারা হাতে গোল্ড, গলায় কানে সব গোল্ড। আমি তো ভাই এখানে কিছু বুঝলাম না, যে তোর মা যে এত সোনা পরে এসেছে বা তোর বাড়িতে অনেক সোনা, কি দরকার ছিল ইনডিরেক্টলি চোরদেরকে ইনভাইট করার? তুই যেমন শ্রাদ্ধ বাড়িতে বিনা ইনভিটেশনে যাস, ওরাও বিনা ইনভিটেশনে তোর বাড়ি থেকে সোনা চুরি করে নেয়। আর বলছি কি, তুই যেভাবে বলছিস তোর মা এটা সোনা পরে এসেছে, ওটা সোনা পরে এসেছে, আজকের জন্য তো আর কিনে নিয়ে আসেনি, নিশ্চয়ই তোদের বাড়িতেই ছিল। তো বাড়িতে কেন দেখাসনি? ও লোকের সামনে শো অফ করতে ভালোই লাগে, তাই না? আমাদের দুজনের আউটফিটের দাম কত? মা আমার তো অনেক পুরানো আছে, আমি চেষ্টা সবাইকে পুরনো ড্রেসই পরে এসছে, সবাইকে পুরনো ড্রেসই পরে এসছে। না না, বাড়িতে যত সোনা আছে সব পরে আসবে, এটা কেমন কথা ভাই? সবাই কি পুরনো ড্রেসই পরে এসছে? তোরা মামে গিফট প্যাক হয়ে এসেছিস বলে সবাই তো আর তাই আসবে না ভাই। ড্রেস সেটাই পরা উচিত যেটা পরে তোমার কমফোর্টেবল। দাম কত সেটা ম্যাটার করে না। তোকে কেউ বলে তুই যে আগে ভাঙা টিনের বাড়িতে থাকতিস, এখন তোর অহংকার বেড়েছে, সো তুইও কাউকে বলতে পারিস না যে কে পুরাতন আর কে নতুন পরে এসছে। আজকে কাকিমাকে আমি পেয়ে গেছি, কত প্রাইস নিয়েছে পুরো শাড়ি, ব্লাউজ, জুয়েলারি সবকিছু। 2500 টাকা। সেনকো না? হ্যাঁ, সেনকো থেকে নিয়েছি। আর এই তো হাতে সোনার, হ্যাঁ সোনার তো সোনার শাখা পলা। বুঝে গেছি তোরা হলো বাপি লাহিড়ির বংশধর, ওই জন্য ইভেন্টে গেছে গাদা গাদা সোনা পরে। बहुत पैसा है अपने पास, तिजोरियां भर रही हैं, इतना पैसा है कि खत्म ही नहीं हो रहा। আসলে যারা গরিব থেকে বড় লোক হয়, তারা তাদের বড় লোকই সোনাতেই দেখাতে পারে, কারণ টাকা দিয়ে সোনা কেনা যায়, ক্লাস নয়। এখানে রয়েছে রসমালাই, ও এটা তো নিতেই হবে যেহেতু একটা একটু ঝোল ঝোল। রসমালাইয়ের ঝোল, একটা একটু ঝোল ঝোল। কি বললাম, শুধু সোনাই কিনতে পারবে, ক্লাস নয়। চিকেন নিয়েছি, মাছ নিয়েছি, পনির নিয়েছি, সব নিয়েছি, দেখি কেমন খেতে। তোর এসব ভালো লাগবে না, তুই শ্রাদ্ধ বাড়ি যা। যাওয়ার জন্য আমি রেডি, কিন্তু হৃদয়টা কি পড়েছে, একদম প্লেন হয়ে গেছে সোনা। হ্যাঁ, তোর সোনাকেও সোনা পরাই দে। এদের ড্রেসিং মানে কালারফুল ড্রেস আর সোনা। হৃদয়টা কি পড়েছে, একদম প্লেন হয়ে গেছে সোনা। এই যদি তোর সোনা হয়, তোর মা কাকিমা কোন সোনা পড়ে গেছিল রে? খারাপ হয়ে যায়গা ভাই। এদের ছাপড়িগিরি আনস্টপেবল, কেউ আটকাতে পারবে না। সো আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টস অবশ্যই জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো ভাই, প্লিজ।